নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু ঋষিকেশ। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস এ রাজ্যের প্রধান দুই দল, তারা তাদের রণকৌশল সাজাচ্ছে, সমীক্ষা করছে। বিজেপি তো ইতিমধ্যেই রাজ্যে একাধিক সমীক্ষা করিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারা তাদের প্রার্থী তালিকা বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে, কীভাবে প্রার্থী হবে না হবে, কী বা কারা প্রার্থী হতে পারে। জোর জল্পনা গুঞ্জন চলছে। ইতিমধ্যেই রাজ্যের নেতাদের 3টে করে নাম দিতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তবে যেটা শোনা যাচ্ছে, যেটা নিয়ে আমার আজকের এই ভিডিও মূলত, যে এবার বিজেপির অন্তত 10 জন বিধায়ক টিকিট পাবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপির অন্তত 10 জন বিধায়ক টিকিট পাবেন না এবার। আশঙ্কা হচ্ছে কি বা কারা, কোথা থেকে তারা বা কেন, কিসের ভিত্তিতেই বা টিকিট পাবেন না, সেটা নিয়ে আমার বিশ্লেষণ। কি বা কারা সেটা বলছি না, সেটা বলা যাবে না, কিন্তু অন্তত 10 জন বিজেপি বিধায়ক কোন কোন জায়গা থেকে টিকিট না পাওয়ার চান্স, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তো 26-এর নির্বাচন এক অন্যরকম নির্বাচন হতে চলেছে। একদিকে রাজ্যে এসআইআর চলছে, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, যদিও ফাইনাল রুল এখনো পর্যন্ত বেরোয়নি, 28 তারিখে বেরোবে। তো এই ফাইনাল তালিকা বেরোনোর পরে জানা যাবে যে কার নাম, কতজনের নাম বাদ গেল না গেল। তবে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েওছি, এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন, যেখানে বলেছি যে অন্তত 80 লক্ষ নাম বাদ যেতে চলেছে, তার ধারে কাছে থাকবে, কম বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে শুভেন্দু অধিকারীরা যে হুঙ্কার দিয়েছিলেন যে 1,20 লক্ষ নাম বাদ যেতে পারে, 1 কোটি নাম বাদ যেতে পারে, তার ধারে কাছেও থাকছে না, সেটা একটা দিক। এদিকে তৃণমূল কংগ্রেস তারাও সমীক্ষা করাচ্ছে, প্রার্থী তালিকা বের করার আগে তারাও একাধিক বিষয় দেখছে। তবে বিজেপি একেবারে এবার অন্যরকম ভাবনা চিন্তা নিয়েছে। গতবার অর্থাৎ 2021 সালে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস থেকে নেতাদেরকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছিল, প্রার্থী করে দেওয়া হচ্ছিল, তারকাদের প্রার্থী করা হচ্ছিল। তৃণমূলের 2-1 মন্ত্রী তারা দলবদল করে বিজেপিতে এসেছিলেন, আমি পরিষ্কার নামই বলছি, রাজীব ব্যানার্জি, তাকে প্রার্থী করে দেওয়া হয়েছিল, তিনি হেরে গিয়েছিলেন। তো এমনই বহু তৃণমূল নেতা এসেছিলেন, আবার প্রার্থী হয়ে পরাজিত হয়ে ফিরেও গিয়েছেন। হ্যাঁ, সব্যসাচী দত্ত, তিনিও প্রার্থী হয়েছিলেন, হেরে বিদায় নিয়েছেন, মানে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তো বিজেপি এবার ঠিক করেছে যে না, এইভাবে আর তারা কাউকে নেবেন না, বরং বড় নেতাদেরকে তৃণমূল থেকে আর আনা হবে না। যারা সংগঠনে কাজ করেন, সংগঠনে কাজ করতে চান, পেছনের দিকে থাকতে চান, এমন নেতা যদি আসে তৃণমূল কংগ্রেস থেকে বা কর্মীরা আসে, তাদেরকে তারা নেবেন এবং নিচ্ছেন। 2-1 জয়েন করছে না, একেবারে না তা না, জেলায় জেলায় হচ্ছে, আবার পাল্টাটাও হচ্ছে, উল্টোটাও হচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়াও দেখা যাচ্ছে। এই যে দেখলাম ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল, তিনি চলে গেলেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে। অশোক দিন্ডা যে কেন্দ্রের বিধায়ক, সেই ময়না কেন্দ্রের অন্যতম টিকিটের দাবিদার ছিলেন এই চন্দন মণ্ডল 2021 সালে। তো তিনি চলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তো কিসের ভিত্তিতে, এই যে বললাম 10 জন বিজেপির তারা বিধায়ক ছিলেন, তারা এবার টিকিট পাবেন না, কিসের ভিত্তিতে এটা দেখা হচ্ছে? এক হচ্ছে পারফরমেন্স। 5 বছরে যারা 2021 সালে বিধায়ক হয়েছিলেন, তারা 21 থেকে 26 এই 5 বছর কি কাজ করেছেন, এলাকায় কতবার গিয়েছেন, কতবার দেখা গেছে তাকে এলাকায়, এলাকার মানুষের তার বিরুদ্ধে কি জাজমেন্ট, কোনো অভিযোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো পারফরমেন্সে দেখা হচ্ছে। এছাড়াও এলাকায় গিয়ে সমীক্ষা করা হয়েছে, বেসরকারি সংস্থা সমীক্ষা করেছে, অর্থাৎ এই প্রার্থীদের সম্পর্কে এলাকার মানুষের কি বক্তব্য, কিভাবে দেখেন, তারা দেখতে পান কিনা, বিধায়ক কিছু কাজ করেছেন কিনা, বিধানসভায় যান কিনা, এরকম একাধিক বিষয় দেখে এই বিধায়কদেরকে একটা সমীক্ষা করা হয়েছে, পর্যালোচনা করা হয়েছে যে এই বিধায়করা, তাদেরকে টিকিট দেওয়া যায় কিনা, এবং সেই সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পৌঁছে গিয়েছে। তো বিজেপির এই যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে অন্তত 10 জন সিটিং এমএলএ তারা টিকিট পাচ্ছেন না। তবে জয়ী
এলাকাগুলোকে, জয়ী বিধানসভাগুলোকেও যাতে ধরে রাখা যায় সে চেষ্টাও করছেন, অর্থাৎ ওই এলাকার পপুলার যিনি তাকে টিকিট দেওয়ার একটা চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। এবার আসা যাক যে কোন কোন জেলায় এমন রয়েছে যে জেলাগুলো থেকে এবার হয়তো প্রার্থী বদল হতে পারে, মানে জয়ী এমএলএ সে টিকিট নাও পেতে পারে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, উত্তরবঙ্গের এই 3 জেলায় কিন্তু এবার বিধায়ক যিনি রয়েছেন তারা কোনো এক জায়গায় দেখা যেতে পারে কোনো বিধায়ক হয়তো সিটিং এমএলএ তিনি টিকিট পেলেন না, না পাওয়ার সম্ভাবনা প্রবল। নদিয়া জেলায় 2 বিধায়ক টিকিট নাও পেতে পারেন, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একটা গেল নদিয়া জেলার হলো। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার 5 বিধায়ককে এবার প্রার্থী নাও করা হতে পারে। পশ্চিম মেদিনীপুর বললে আরেকটা জায়গায় এই মুহূর্তে চর্চায় উঠে আসে, সেটা হচ্ছে খড়গপুর, যেখানে একটা সময় দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন, সিটিং এমএলএ রয়েছেন হিরণ। এবার হিরণ একটু বিতর্কের মধ্যে রয়েছেন, দুটো বিয়ে নিয়ে একটা বিতর্ক রয়েছে, তো সম্ভবত হিরণের এবার কিন্তু নামটা বাদ যেতে পারে। ভোটার মানে তাকে প্রার্থী নাও করতে পারে ভারতীয় জনতা পার্টি, ওই কেন্দ্রে হয়তো দিলীপ ঘোষকেই প্রার্থী করা হতে পারে, যদিও এখনও ফাইনাল নয়। তবে এটা ঠিক যে এই 10 জনকে ছাড়া বিজেপি, অর্থাৎ বাকি যে 55 জন, মানে বিজেপির এখন সর্বসাকুল্যে বিধায়ক হচ্ছে 65 জন, 77 জন জিতেছিল, তার মধ্যে কেউ কেউ দলবদল করেছে, কারো মৃত্যু হয়েছে, কেউ অন্য পার্টিতে চলে গেছে, মানে তৃণমূল কংগ্রেসে চলে গেছে, আবার সেই জায়গাতে বা কাউকে হয়তো লোকসভাতে প্রার্থী করা হয়েছিল, সে জিতেছে, সেখানে আবার উপনির্বাচন হয়েছে, হেরে গিয়েছে, তারপরে এরকম করে 10-11 জন, মানে মোট হচ্ছে 12 জন বিধায়ককে হারিয়েছে বিজেপি। এখন 65 জন বিধায়ক তাদের, আর এই 65 জনের মধ্যে থেকে আবার 10 জন জয়ী প্রার্থী বা বিধায়ক, তারা এই নির্বাচনে, 26-এর নির্বাচনে তারা কোনো টিকিট পাবেন না, তাদেরকে প্রার্থী করা হবে না। তবে ওই কেন্দ্রগুলো ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক ভারতীয় জনতা পার্টি। তবে এর অতীতে দেখা গিয়েছে যে জয়ী প্রার্থীকে সরিয়ে দিয়ে বিজেপির আসন হারাতে হয়েছে। যেমন মেদিনীপুর লোকসভা কেন্দ্র, দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, দুটো কেন্দ্রেই হারতে হয়েছে তাদেরকে। তবে এই প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে আমি বললাম যে এক তো রাজ্য নেতাদেরকে বলা হয়েছে 3 জন করে নাম দিতে, 2 হচ্ছে সমীক্ষা করা হচ্ছে কে বেস্ট ওই কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রতে, এবং এবার আর আগের মতো কিন্তু ওই ড্রপ বক্স বা প্রার্থী হওয়ার জন্য নামের তালিকা দিতে বলা হয়নি, যে তার পরিবর্তে কেউ কেউ ইমেল করে কেন্দ্রীয় নেতৃত্বকে তারা তাদের নাম জানাতে পারে যে সে প্রার্থী হওয়ার জন্য যোগ্য, আবেদন করতে পারে। তো এবার আর এই প্রার্থী হওয়ার জন্য ড্রপ বক্স করা হয়নি, বরং এবার ড্রপ বক্স করা হচ্ছে মানুষের ইচ্ছে জানতে, কি চান, কেমন সরকার চান, সেটা নিয়ে তারা ইস্তাহার তৈরি করবেন বলে বিজেপি ঘোষণা করেছে। তো এবার বিজেপি অনেকটা সতর্ক, জয়ের ব্যাপারে তারা আশা তো রাখছে যে তারা জয় পাবেন, কিন্তু সেই জয় পেতে গেলে বেশ কিছু স্ট্র্যাটেজি তাদেরকে নিতে হবে, সংগঠনকে বাড়াতে হবে, তাদের সেই সংগঠন আছে কিনা সেটা একটা বড় বিষয়। এবং এই জয়ী প্রার্থীরা যদি সরে যায়, কারণ এদেরকে যদি টিকিট না দেওয়া হয় খুব সম্ভাবনা তারা তৃণমূল কংগ্রেসে চলে যাবেন বা কংগ্রেসেও যেতে পারেন। তো তারা যদি চলে যান তখন দলের কি অবস্থা হবে, দলের সংগঠন কি ভেঙে পড়বে না? এই জয়ী প্রার্থীরা চলে গেলে তখন সংগঠনটা কি দুর্বল হয়ে যাবেন ওই এলাকায়? তখন কি আর ওই জয়ী কেন্দ্রটাতে ধরে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি? এই প্রশ্নগুলোও কিন্তু তাদের মাথায় রয়েছে, বিজেপির মাথায় রয়েছে। ফলত বিজেপি অনেক সতর্কতা অবলম্বন করেই এগোবে বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক সব মিলিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটা তো যখন ক্যান্ডিডেট লিস্ট বেরোবে তখন পরিষ্কার হবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।